হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। অ্যাকচুয়ালি অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম, প্রায় 15 দিন হবে লাস্ট ভিডিও আপলোড করেছিলাম। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। নর্মালি আমি যেটা করি যে যে কোনো যাত্রী বা মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, সেটার বিনিময়ে কিছু একটা অর্থ উপার্জন করি। বাট আজকের ভিডিওতে আমি কোনো মানুষ পরিবহন করব না। সেটার একটা কারণ আছে যে কেন করব না। কোনো মানুষ পরিবহন করব না, শুধুমাত্র পার্সেল ডেলিভারি করব। এবং আপনাদেরকে সেইটাই দেখানোর চেষ্টা করব যে ঢাকা শহরে শুধুমাত্র পার্সেল ডেলিভারি করে কত টাকা উপার্জন করা সম্ভব একদিনে। তার আগে আজকে দিন ঘন্টা বলে দেই। আজকে 18ই জুলাই 2025। এখন সময় খুব সম্ভবত 10:30 বা 11টার আশেপাশে কোনো একটা সময় হবে। সো আমার প্রথম ডেস্টিনেশন হচ্ছে, আমি যাব এখান থেকে জুরাইন যাব। এই মুহূর্তে আমি আছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন সার্ভিস লেনে। এখানে এসেছিলাম বাইকে তেল নিতে। বেসিক্যালি আমি আমার বাইকের কিছু কাজ করিয়েছি। এখন অকটেন থেকে বের হয়ে আমি পেট্রোলে যাচ্ছি, পেট্রোল দিয়ে বাইক চালাচ্ছি। কারণ যে বাংলাদেশে যে গাড়িগুলো আছে 150 সিসির নিচে যে গাড়িগুলো বা বাইকগুলো আছে, সেগুলোতে কোম্পানি রিকমেন্ড করা হচ্ছে পেট্রোলে চালানোর জন্য। বাট আমাদের দেশে পেট্রোলটা এখন কিছুটা একটু পাওয়াটা দুষ্কর হয়ে গিয়েছে, যার কারণে আমরা বেশিরভাগ মানুষ আসলে অকটেন দিয়ে চালাই। তাছাড়া পেট্রোলটা ভালো মানের পেট্রোল পাওয়াটাও মুশকিল আমাদের দেশে। অকটেনটাই ভালো মানে পাওয়া যায় না, সেখানে পেট্রোল তো আসলে অনেক পরের বিষয়। সো গতকালকে রাত্রে রিজার্ভে আমি মিরপুর থেকে উত্তরা গিয়েছি, উত্তরা থেকে আবার আমার বাসায় এসেছি কেরানীগঞ্জ রিজার্ভে। তো আমি খুব ভয়ে ভয়ে এসেছিলাম যে আসলে কোথায় বন্ধ হয়ে যায়। এবং এই যে মিরপুর থেকে উত্তরা এবং উত্তরা থেকে আবার আমার বাসা পর্যন্ত আমি এসেছিলাম মহাখালী তেজগাঁ যে রোডটা আছে, এই রোড হয়ে বনানী দিয়ে। এই রোডটার মধ্যে যতগুলো পেট্রোল পাম্প আছে, একটার মধ্যেও আমি পেট্রোল পাইনি। প্রতিটার মধ্যে অকটেন, ডিজেল, এগুলোই, পেট্রোল নাই কোথাও। সো খুব ভয়ে ভয়ে এসেছিলাম রাত্রে। পরবর্তীতে দেখি যে না, আল্লাহর রহমতে বাসায় চলে এসেছে এবং আজকে পেট্রোল পাম্প পর্যন্তও আসতে পেরেছি। এবং যেখান থেকে আমি তেল নেই সবসময়, এখানে আসলাম, এখান থেকে এসে তেল দিয়ে এলাম। যেহেতু গতকালকে এই জন্য একটা প্রবলেম ফেস করেছি, তার জন্য আজকে একটু বেশি করে তেল নিয়ে নিয়েছি। নর্মালি আমি 200 বা 150 বেশি তেল নিই না। তো আজকে যেটা করেছি 500 টাকার তেল নিয়ে নিয়েছি একবারে, যেহেতু রিজার্ভে প্রায় শেষ পর্যায়ে থাকার কথা এবং সারাদিন যেন কোনো প্রবলেম ফেস করতে না হয়, এই জন্য। শুধুমাত্র পার্সেল ডেলিভারি করার উদ্দেশ্যে করার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার বাইকে রিসেন্টলি আমি কাজ করিয়েছি ইঞ্জিনে। আমার পিস্টনটা প্রবলেম হয়েছিল, পিস্টন চেঞ্জ করেছি, ক্লাস প্লেট পরিবর্তন করেছি। সো আমার যে বাইকের মিস্ত্রি, উনি আমাকে বললো যে মোটামুটি একটা মোবিল পর্যন্ত কোনো প্রকার ওভারলোড না নিতে। এখন ওভারলোড না নিতে কিন্তু বাইক তো চালাইতে হবে, 800 বা 1000 কিলো এরকম একটা আশেপাশে ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হবে, বাইকটাকে ফ্রি করতে হবে সমস্ত কিছু। তো ইঞ্জিন এখন নতুন যন্ত্রপাতির কারণে এটা তো জ্যাম হয়ে আছে। তো এইটাকে যদি আমার সচল করতে হয় এবং তেলও তো পড়তে হবে, তো কিছু একটা তো করতে হবে। শুধু শুধু বাসায় বসে থেকে তো আসলে ঘুরে ঘুরে সম্ভব না। তো এই জন্য ভাবলাম যে শুধুমাত্র পার্সেল ডেলিভারি করব। এতে করে কতটুকু প্রফিট হবে জানি না, কারণ পার্সেলে আসলে কমিশন একেবারে মানে ভাড়াটাও কম আসে। গতকালকে আমি পার্সেল ডেলিভারি করে যেটা বুঝলাম, ভাড়াটা কম আসে, পাশাপাশি কমিশনটাও একেবারে 20% মতো কমিশন নিয়ে যায় পাঠাও। সো যেটা হবে যে অন্ততপক্ষে আমার বাইকটা সচল হবে এবং তেলের টাকাটা উঠে আসবে অন্ততপক্ষে। এই চিন্তা ভাবনা করেই আসলে পার্সেল ডেলিভারি করতে যাচ্ছে এবং আপনাদের সাথেও শেয়ার করতে পারবো যে পার্সেল ডেলিভারি করে আসলে কত টাকা উপার্জন করা পসিবল হয়। সো এই মুহূর্তে আছি বুড়িগঙ্গা প্রথম সেতুতে, পোস্তগোলা বুড়িগঙ্গা সেতুতে। গতকালকে যেটা করেছিলাম আমি, গতকালকে একটা মজার ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে গতকালকে আমি বনানীতে পাঠা অফিসে গিয়েছিলাম দুপুরের পরে। তো ওইখানে যাওয়ার পরবর্তীতে আমি যেটা করেছি, আমার বাইকের যে রেগুলার রাইড রিকোয়েস্ট আসে যাত্রী পরিবহন করার জন্য, সেই রিকোয়েস্টটাকে অফ করার জন্য গিয়েছিলাম। তো সেই রিকোয়েস্টটাকে অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরেই আমার কাছে মানে এখন থেকে শুধুমাত্র আমার কাছে পার্সেলের রিকোয়েস্ট আসবে, কোনো যাত্রী রিকোয়েস্ট আসবে না পাঠাতে। আর পাশাপাশি আমি লালা মুভ অ্যাপটাকেও রেখেছি, রেজিস্ট্রেশন করে নিয়েছি। তো দেখি, যদিও গতকালকে কোনো লালা মুভ থেকে আমি রিকোয়েস্ট পাই নাই। তো ওইটা পাঠাও থেকে যখনই আমি এটা কমপ্লিট করেছি, আমার এই কাজটা কমপ্লিট করার পরে একটা রিকোয়েস্ট আসে পার্সেলের। সেটা হচ্ছে বনানী 11 নম্বর থেকে মিরপুর পল্লবী ইস্টার্ন হাউজিংয়ে
এখন ওই ভদ্রলোক এমন একটা ইয়ে দিয়েছে আমাকে, লোকেশন দিয়েছে, সেটা হচ্ছে ইস্টার্ন হাউজিং দুইটা আছে, একটা হচ্ছে গরুরহাটের ওই পাশে আর একটা হচ্ছে নতুন প্রথমে যেটা পড়ে। তো আমি একেবারে গরুরহাটের ওই পাশে চলে গিয়েছি গুগল ম্যাপের লোকেশন অনুযায়ী। এখন যাওয়ার পরে তো ওইখানে দেখি যে ধুরি মরুভূমির মতো আশেপাশে দু একটা বাড়িঘর, এরকম একটা মানে আন্ডার কনস্ট্রাকশন এরিয়া বা ডেভেলপড এরিয়া। তো ওইখানে যাওয়ার পরে এরপরে হচ্ছে আমি যাত্রীকে ফোন মানে ওই রিসিভারকে ফোন দিই, ফোন দেওয়ার পরে উনি বলে যে ভাইয়া ওইখানে না, এটা তো এরকম এরকম। পরবর্তীতে ওনার কাছ থেকে গুগল ম্যাপের লোকেশন নিয়ে দেন আমি আবার ওনার কাছ থেকে গুগল ম্যাপের লোকেশন নিয়ে নিই, লোকেশন নিয়ে দেন ওনার এখানে দিয়ে আসে। এবং এখানে আমার প্রায় অনেকটা সময় চলে যায়, 2 ঘন্টা প্লাস সময় লাগে ওই পার্সেলটা ডেলিভারি করতে, যেখানে আধা ঘন্টার মতো সময় লাগার কথা ছিল। সো পরবর্তীতে আমি ওই রিসিভারকে বলি যে আপু এটা তো আমার এরকম আসলে লস হয়ে যাচ্ছে, তো আপনি যেটা বুঝেন আপনি সেভাবে একটু যদি পসিবল হয়, আপনি ওখানে ভাড়া ছিল 200 টাকা, আমি বলছি আপনি যেন 200 টাকা দেন, আসলে আমার বলার কিছু থাকবে না, বাট আপনি যদি এটাকে কনসিডার করেন এটা আমার জন্য হেল্পফুল হবে। উনি আমাকে বললো যে ভাইয়া ঠিক আছে, উনি একজন লোক দিয়ে পাঠাইছিল ওইটা পার্সেলটা রিসিভ করার জন্য, তো বললো যে ওনার কাছে যেটা আছে এটা পুরোটা আপনি রেখে দেন। তো আমি ভাবছিলাম হয়তো বা কত টাকা রাখছে জানি না, তো আমি পরবর্তী দেখলাম যে উনি 500 টাকা পাঠাইছে। এটা আমার পরবর্তী দেখলাম যে না পোষাই গেছে। আমি ওই আপুকে একটা থ্যাংক ইউ দিতে চাই। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপু রেসপন্স করবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ হেল্প করার জন্য বা ব্যাপারটা বোঝার জন্য। তারপর পরে আমি আবার আরেকটা রাইড রিকোয়েস্ট নিয়ে নিই, সেটা হচ্ছে গিয়ে উত্তরা থেকে মিরপুর থেকে উত্তরাগামী। ওইটাও সেম একই অবস্থা, ভুল 13 নম্বর রোডের জায়গায় 14 নম্বর রোড দিছে, সরি 14 নম্বর রোডের জায়গায় 13 নম্বর রোড দিছে। পরবর্তীতে ওইটাও একটু হ্যাসেল নিয়ে ডেলিভারি করতে হয়েছে। গতকালকে অবশ্যই 2টা রাইডই দিয়েছিলাম, বাট একটা ফ্যাক্ট হচ্ছে গিয়া পিস আওয়ারের পরে আসলে এরকম পার্সেলের একটা রিকোয়েস্ট থাকে বলে আমার কাছে মনে হচ্ছে না। এখন আছি ঝুরাইন, এখানে রেল ক্রসিংয়ে পড়ে আছি। দেখি ঝুরাইন থেকে আসলে পার্সেল রিকোয়েস্ট পাওয়াটা কতটা পসিবল সেটা নিয়ে আমার বেশ সন্দেহ আছে, যদিও এখান থেকে এক্সপিরিয়েন্স করিনি ওইভাবে। দেখি কি হয়, পুরো ব্যাপারটা আপনাদেরকে জানাবো, এবং ব্যাপারটা জানার জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটার সাথে থাকুন। জুরাইনে আমি যখন আসছি তখন 10টা 59, একেবারে আমি যখন বাইকটা থামাই তখন ঘুরের দিকে দেখলাম যে 10টা 59 বাজে। ঠিক 40 মিনিট পরে আমি মানে 10টা 40-এর দিকে আমার কাছে একটা পার্সেল রিকোয়েস্ট আসে, সেটা হচ্ছে যাবে নিকুঞ্জতে, এবং এটা দেখাচ্ছিল জুরাইন থেকে নিকুঞ্জতে যাবে। বাট আমি যখন যিনি রিকোয়েস্ট করেছিলেন আমাকে ফোন দিই, আমি ফোন দেওয়ার পরবর্তীতে সেন্টারকে ফোন দেওয়ার পরবর্তীতে উনি আমাকে বলে যে ভাই এটা বুড়িগঙ্গা সেতু মার্কেট সামনে থেকে একটা পার্সেল আসবে বাচ্চাদের কাপড়, আপনি একটু এটা নিয়ে আসবেন। আমি বললাম যে ওকে ফাইন। উনি বললেন যে যিনি দেবেন ওনাকে ওনার নাম্বারটা আমি দিচ্ছি আপনাকে। উনি আমাকে নাম্বার দিলেন, নাম্বার দেওয়ার পর ওই ভদ্রলোক এবার আমাকে বলতেছে যে ভাই আপনি একটু কষ্ট করে হাসনাবাদে আসেন। হাসনাবাদে কোথায়? হাসনাবাদে চরমনাই মসজিদের এখানে আসেন। তো এইটা হচ্ছে আমি যেখানে ছিলাম সেখান থেকে অ্যারাউন্ড প্রায় 2 কিলোমিটারও হবে ডিস্টেন্স। প্রায় 2.5 কিলোমিটার বা 3 কিলোমিটার ভেতর থেকে এসে এই পার্সেলটাকে রিসিভ করলাম। উনি আমাকে 20 টাকা দিচ্ছে। তো উনি আমাকে বললো, আমি ওনাকে বললাম যে ভাই দেখেন আমাদের পার কিলোমিটার 20 টাকা করে ক্যালকুলেট হয়। তো আমার এখান থেকে আপ ডাউন প্রায় 5 থেকে 6 কিলোমিটার। তো উনি আমাকে বললো যে ভাই পার্সেলটা তো অ্যাকচুয়ালি ওনার, উনি আপনাকে বাড়াই দেবেন, এটা আমি আমার পক্ষ থেকে আর কি 20 টাকা